Bengal Super League. Special partner Sensodyne and KitKat. সেমিফাইনালের রাস্তা বন্ধ, কিন্তু প্রতিভা দেখানোর পথ প্রসারিত। সেই পথ ধরেই বেঙ্গল সুপার লিগের ৫৪তম ম্যাচে বোলপুর স্টেডিয়ামে মুখোমুখি কোপা টাইগার্স বীরভূম এবং এফসি মেদিনীপুর। একদিকে কোপা টাইগার্স বীরভূম ১৩টা ম্যাচে একটাও জয় পায়নি, অপরদিকে মেদিনীপুর ১২টা ম্যাচে মাত্র দুটো জয় পেয়েছে, ৮ পয়েন্ট পেয়েছে এবং দুটি দলই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। কোপা টাইগার্স বীরভূমের যদি আমরা দলটা দেখি, গত ম্যাচে নিরিখে 5টা চেঞ্জ করেছে। এফসি মেদিনীপুর গত ম্যাচের নিরিখে করেছে মাত্র দুটো চেঞ্জ। গোলকিপার হিসেবে শুভাশিস রয়েছে, কিন্তু ডিফেন্সে 3টে পরিবর্তন: সুমন দত্ত, রাহুল নস্কর, বিট্টু প্রধান। একদিকে কোপা টাইগার্স বীরভূম, অপরদিকে এফসি মেদিনীপুর। দুই দলই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে, কিন্তু প্রতিভা দেখানোর দৌড় সবসময় জারি রয়েছে। কোপা টাইগার্স বীরভূমের কোচ জর্জি কস্টাডিনভ, তার প্ল্যান প্রোগ্রাম একেবারেই ঠিক হয়নি। জয়ন্ত সেন ভাববেন গোল স্কোরিং এর দিক দিয়ে তার দল কোপা অনেকটাই পিছিয়ে গেল। ১৩টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে তারা গোলই করতে পারেনি। গোলকিপারের কাছে একটু সমস্যার কারণ, এবং এখানে টুরসুনভের কাছে সহজতম সুযোগ, এবং সেই সুযোগের সদ্ব্যবহার করে লাগাতার 3টে ম্যাচে টুরসুনভ অন টার্গেট। থামস আপ, এবং গোলকিপার কিন্তু এখানে দায়ী বলা যায়। কোপা টাইগার্স বীরভূম এগিয়ে গেছে। শুভাশিস ঘড়ুই এগিয়ে এসে বল ক্লিয়ার করবে, হেড করবে না কি করবে সেটা দ্বিধাভক্ত ছিল। দিয়ে দিল বলটা টুরসুনভকে, এবং তার মতো প্লেয়ার এই জায়গা থেকে মিস করবে না। সুযোগ রয়েছে জনি কমের কাছে। নির্মল মান্ডি, দুরন্ত একটা টার্ন সগুন সোরেনের, কিন্তু তারপরে ওই জায়গা থেকে টার্গেট হিট করা উচিত ছিল। ভালো একটা জায়গা থেকে, বক্সের মাঝখান থেকে, ভেতর থেকে শট নেওয়ার সুযোগ পেয়ে গেছিল জনি কম। আউটারা, ভালো বল, বক্সের মধ্যে প্রবেশ। ব্যাক টু আউটারা, একটু জায়গা দেখে নিয়েছিল, শরীরটাকে খুলেছিল, কিন্তু বলটাকে সেই রকম বাঁক খাওয়াতে পারেনি সেই আউটারা। একটু তার কাছে স্পেস ছিল, বক্সের থেকে বাইরে হলেও ওই দ্বিতীয় পোস্টটাকে নিশানায় রেখেছিল আউটারা। অনেকটা বেশি বেন্ড করাতে হতো, ডিপ করাতে হতো বলটাকে। সুযোগ রয়েছে এখানে। মার্শাল হেমব্রম, ভালো জায়গা থেকে টুরসুনভকে পাস। টুরসুনভ অফ সাইডে। টুরসুনভ একটু হতাশ, সে বলতেও চাইছে যে আমাকে কেন দিলে। টুরসুনভ যে জায়গাটাতে পৌঁছেছিল ক্লিয়ার কাট অফ সাইডে চলে গেছিল। দুরন্ত ভাবে মার্শাল হেমব্রম, এখানে একটা দারুণ সুযোগ। মার্শাল হেমব্রম, এখনো মার্শাল হেমব্রম, শেষ কিকটা করার আগে বলটা নাগাল থেকে বেরিয়ে গেল। একটা পেনাল্টির আবেদন হচ্ছে সাইড লাইন থেকে, কিন্তু রেফারি কোনো রকম কোনো কর্ণপাত করেনি, নিজেই বলটা স্ন্যাচ করেছিল হেমব্রম। মানব মল্লিক, এবং ফ্রি হেডার। শেষ ম্যাচ একেবারে গোলকিপার শুভাশিস ঘড়ুইয়ের হাতে। অনেকটা মিডফিল্ড থেকে রান করে চলে গেছিল ওখানে শেখ রিন্টু। বলের দখল এখানে হারিয়ে ফেলেছে কোপা টাইগার্স বীরভূম। দারুণ ভাবে সেট করে দিয়েছিল, দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে হেডারটাও ছিল। আউটারা, শেষমেশ বলের দখল কিন্তু এখানে থাকবে, এবং ফার্স্ট পোস্টে একটা জোরালো শট আটকে দেবে মহন্ত মন্ডল। সুন্দর রান ছিল সোমনাথের, দুরূহ কোণ থেকে ফার্স্ট পোস্ট খুঁজে পেয়েছিল, যদিও তৈরি ছিল গোলকিপার। মার্শাল অনেকক্ষণ পায়ে বল রাখলো, ডান দিকটা পুরো খুলে গেছে, অনেকগুলো প্লেয়ার মার্শাল হেমব্রমকে আটকানোর জন্য চলে এসেছিল, এবং সেখান থেকে এখন সুযোগ রয়েছে মানব মল্লিকের। টুরসুনভ বক্সের বাইরে থেকে একটু স্পেস, এবং দুর্দান্ত ফিনিশ। টেরিফিক টুরসুনভ, 4টে গোল শেষ 3টে ম্যাচে তাজিকিস্তানের টুরসুনভ। এই প্রথম কোন ম্যাচে
দুটো গোল করতে সক্ষম হয়েছে কোপা টাইগার্স বীরভূম। মানব মল্লিক সেখান থেকে টুরসনভ এবং ডিফেন্স একটু পিছিয়ে গেছিল, স্পেস দিয়েছিল এবং এই রকম প্লেয়ারকে একটু জায়গা দিলে সেই জায়গা সদ্ব্যবহার করে সে গোল করবেই। তুরন্ত ফার্স্ট টাচ, তারপরে ডান পা দিয়ে একটা সেট করে দুর্ধর্ষ শট, পুরো শরীরটাকে বাঁদিকে ছুঁড়েও শুভাশিস ঘড়ুই তার নাগাল পেল না এবং কোমরন টুরসনভ করলে তার দ্বিতীয় গোল। বেশি আর সময় বাকি নেই। আকাশ বলটা রিসিভ করে একটুর জন্য তিন কাঠি খুঁজে পেল না। দুরন্ত একটা সুযোগ শেষমেশ নষ্ট হলো এবং এটাই ছিল প্রথমার্ধের শেষ অ্যাকশন। ভালো বল, অনেকক্ষণ সময় রাকেশ কর্মকারের কাছে, তারপরে টুরসনভ টার্বো জেট ফায়ার করলো। অনেকক্ষণ ধরে নিজেকে খালি জায়গায় রেখেছিল এবং তারপরে দূরপাল্লার শটটা অফ টার্গেট, উঠতেই থাকলো বলটা। আউটারা ভালো থ্রু, জনি কম ক্লোজ ডাউন করে দিয়েছিল মার্শাল হেমব্রাম, তারপরে টার্নে শট এবং আবারও একটা ফিঙ্গার টিপ সেভ কি ছিল ওখানে, গোল কিক দেয়া হয়েছে। দুর্দান্ত একটা মুভমেন্ট জনি কম এবং তারপরে অন দ্য টার্ন শট ওখানে সোমনাথ হেমব্রমের। শেখরিন টু পাইনি বল, আউটারা দূরপাল্লার একটা শট নেবে ডেফিনেটলি এবং জালে বল জড়িয়ে দেবে। অনবদ্য আউটারা, আবারও একটু জায়গা ছিল তার কাছে, প্রথম থেকে দেখেই মনে হচ্ছিল যে নিশানা দাগবে সে, পাওয়ার দেবে, দিলও সেটা এবং ম্যাচে ফিরিয়ে আনলো মেদিনীপুরকে। তার দ্বিতীয় গোল এই বেঙ্গল সুপার লিগ সিজনে। আউটারাকে একটু প্রেসার এবং টুরসনভ কি হ্যাট্রিক করতে পারবে? টুরসনভ, রেফারির সিদ্ধান্ত দেখতে হবে। হলুদ কার্ড ডেফিনেটলি বেরিয়েছে, আউটারাকে হলুদ কার্ড। টুরসনভকে ফাউল করেছিল কারণ সে যদি ওখান থেকে শট নিয়ে নিত নিশ্চিত গোল হয়ে যেত এবং শট নেয়ার পূর্বে একটা আঘাত। কোমরন টুরসনভ গ্রাউন্ডার এবং নেট বিস্ফারিত। টুরসনভের দুর্দান্ত হ্যাট্রিক, ফ্রি কিকে গোল করে হ্যাট্রিক, সিজনের পঞ্চম গোল, আজকের ম্যাচে তার তৃতীয়। 3-1 লিড কোপা টাইগার্স বীরভূমের এবং হাসি খুশি সবাই বেগুনি জার্সিতে। ওয়ালের পাশ দিয়ে বলা যায় বলটাকে জালে পাঠালো টুরসনভ। প্রশ্ন চিহ্ন উঠবে এই জায়গাতে কি করে অ্যালাউ করা হলো গ্রাউন্ডারটাকে। আবারও সুযোগ রয়েছে, মানব মল্লিক নিরন্তর পরিশ্রম করেছে, ফার্স্ট টাইম ক্রস, খুব ভালো ক্লিয়ারেন্স হয়নি। রাকেশ কর্মকার ছেড়ে দিয়েছিল, টুরসনভ ও পোস্টে লেগে প্রতিহত, এখনো সুযোগ। ইমরান মন্ডল গোল সংখ্যা বাড়িয়ে নিল এবং ইমরান মন্ডল ধন্যবাদ জানাবে টুরসনভ এবং পোস্টকে ড্রিঙ্কস ব্রেকের আগে এবং পরে। রাকেশ কর্মকার একটু ছেড়ে দিয়েছিল, টুরসনভ পেছনে ছিল, এটাও বিদ্যুৎ গতিতে শট, সেটা পোস্টে লেগে প্রতিহত। গোলকিপার মূর্তির মতো দাঁড়িয়ে কিছু করার নেই। তারপরে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচে ফিনিশ ইমরান মন্ডলের। হিমশীতল মস্তিষ্ক রেখেছিল ওখানে, হড়বড়ি করেনি, প্রথম টাচে সেট করে তারপরে জাস্ট বলটা জালে জড়িয়ে দেয়। স্বস্তির হাসি, স্বস্তির নিঃশ্বাস ইমরান। ইমরান ব্যাকপোস্টে সুযোগ এবং সেটা সদ্ব্যবহার করতে একেবারেই ভুল করেনি লালরুয়াট সাঙ্গা। তারও এই সিজনে এটা প্রথম গোল। অনবদ্য লিঙ্ক আপ এবং পঞ্চম গোল পেল কোপা টাইগার্স বীরভূম। পুরো সিজনে যারা 5টা গোল করেছিল আজকের ম্যাচেই 5 গোল। দারুণ লিঙ্ক আপ, সুন্দরভাবে খুঁজে পেয়েছিল ইমরান লালরুয়াট সাঙ্গাকে। মুন্না মান্ডি, আবারও লালরুয়াট সাঙ্গা, আর একটা কি গোল হবে? এবার চলে গেল সেটা গোলের বাইরে। চকিতে একটা প্রেসিং
ফুল টাইম। কোপা টাইগার্স বীরভূম শেষমেশ ভয়ঙ্কর হয়ে উঠল তাদের হোম গ্রাউন্ডে। এই মরশুমের প্রথম জয় পেল তারা, এবং বড় জয়, বৃহৎ জয়, 5-1 জয়। বোলপুর স্টেডিয়ামে আবারও ফিরে এলাম পেনাল্টি শুট আউটের জন্য। এমনি ম্যাচে এফসি মেদিনীপুর এর কাছে জয় কিন্তু আসেনি। কোপা টাইগার্স বীরভূম 5-1 জয়ী হয়েছে, কিন্তু এখন পেনাল্টি শুট আউট। পেনাল্টি শুট আউটের মূল লক্ষ্য হচ্ছে মনোরঞ্জন দেয়া। নির্মল মান্ডি একটু রান আপ এবং তারপরে ভালো ফিনিশ। হিম শীতল মানসিকতা দেখিয়ে মেদিনীপুরকে 1-0 লিড দিল পেনাল্টি শুট আউটে নির্মল মান্ডি। রাজু হাঁসদা দুরন্ত পেনাল্টি, সলিড প্লেসমেন্ট, দুরন্ত দিশা দিল রাজু এবং 1-1 করে দিল স্কোর লাইন পেনাল্টি শুট আউটে। সোমনাথ একেবারে বাইরে, তাই জন্য মেদিনীপুর 2-1 এগোতে পারলো না। পেনাল্টি মিস, রকেট শট, কিন্তু কোনো কার্যকারী শট নয় এটা, একেবারে উড়িয়ে দিল। লিড নিতে পারলো না কোপা টাইগার্স, 1-1ই রয়ে গেল পেনাল্টি শুট আউটের স্কোর লাইন। অনেকটা অপেক্ষার পর থমাস, এবং অলমোস্ট সেভ করেও পারলো না রাজু হাঁসদা। শেষমেশ জাল থেকেই বল কুড়িয়ে আনতে হবে। 2-1 এগোলো মেদিনীপুর। দীর্ঘক্ষণের অপেক্ষার পর থমাস একটু ভিন্ন পদ্ধতিতে, মুন্না কিন্তু এফেক্টিভ, দিশা নির্ধারণ করেছিল এবং দিশা দেখালো বলটাকে ঠিক মতো, তাই 2-2 হয়ে গেল পেনাল্টি শুট আউটের স্কোর লাইন। সোরেন সেভ করে দিয়েছে রাজু হাঁসদা। একেবারেই ভালো পেনাল্টি ছিল না, গোলকিপারের সোজাসুজি মেরে বসে এবং স্কোর লাইন 2-2 রয়ে গেল। রিন্টু ব্রিলিয়ান্ট পেনাল্টি। পেনাল্টির পর আওয়াজটা শুনেই বোঝা যায় কতটা ভালো পেনাল্টি হয়েছে। শেষমেশ কোপা টাইগার্স বীরভূম 3-2 এগিয়ে। এইবার শুভাশিসের কাছে সুযোগ গোল দেওয়ার, খুব সহজেই গোলকিপারকে ভুল দিকে ঝাঁপাতে বাধ্য করে 3-3 করে দিল স্কোর লাইন শুভাশিস। মানব মল্লিক, ও দুরন্ত গোল, দারুণ ভাবে জাল কাঁপিয়ে দিল এবং 4-3 পেনাল্টি শুট আউটে জয়ী কোপা টাইগার্স বীরভূম। মানব মল্লিকের মুখে হাসি এবং দারুণ সেলিব্রেশন। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.